এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম দেখা করতে। এখন বাজে 9টা। হ্যাঁ, পাক্কা 9টাও না, পুরোপুরি 15:30। দেখা করতে চলে এলাম। সকালে চা খাওয়া হয়ে গেছে, কাপ ওই যে রেখেছি। কিচেনে ঢুকে গেছি অনেক আগে, চা করেছি। জিয়া তো খায় না, জিয়া অনলাইন এক্সাম দিচ্ছে, বসে গেছে। এইবার তারপর বুবুর সাথে কথা হলো, গল্প হলো। বুবুকে একটু পেপার পড়ে শোনালাম, কত কাজ না। এই যে আজকে একটু রাজমা ভিজিয়ে রেখেছিলাম, জাস্ট সেদ্ধ করে নামালাম। 4টে সিটি দিয়েছি এরকম মতন, বেশি দিলে আবার ভেঙে যদি গলে যায়। এটা প্রপার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এই হয়ে গেল, এটা হবে। আর এই যে এটা হচ্ছে মিডিয়াম সাইজের ছোট, মানে মিডিয়াম না, বলবো কি বলবো, যে খোকা ইলিশগুলো আমার ভীষণই প্রিয় একটা মাছ। তো যাই হোক, এমন না যে বড় মাছ ভালোবাসি না, বড় ইলিশও প্রচণ্ড প্রিয়, ওটাও খেয়েছি এবার। কিন্তু খোকা ইলিশ দেখলেও আমার খুব খেতে ইচ্ছে করে। বুবু ওরা অত ভালোবাসে না, জিয়াও অত ভালোবাসে না, শুধু আমার জন্যই আনা হয়। তো সেই দিন ওগুলো ফ্রাই করে খেয়েছি, মাথাগুলো সব রয়ে গেছে। আর একটা গোটা মাছও রয়েছিল, সেটাকে হ্যাঁ, 2 টুকরো করে কেটে ফেলেছিলাম, কেটেছি, কেটে ওটা রেখে দিয়েছি আপাতত। ওটাও করে নেব। তো আজকে ভাবলাম কী দিয়ে করব। আজকে একটু আলু কোয়াশ দিয়ে বেশ মাখা মাখা করে চচ্চড়ি টাইপ করব, শুকনো। তাই ইলিশ মাছে তো আর রসুন পেঁয়াজ দেওয়া যায় না, এটা আদা জিরে বাটা দিয়েই করবো, ওরকম যাতে ইলিশের স্মেলটা পাই। আর ডাল বুবুর জন্য, আমাদের জন্য কালকে ডাল তরি তরকারি সব রয়েছে। বুবুর জন্য একটু সেদ্ধ ডাল করে দেবো, আর আলু সেদ্ধও দিয়ে দেবো, রাতে ওকে সেদ্ধ মেখে দেবো। আর সে করব, কালকের পনির রয়েছে, কালকের মুসুর ডাল রয়েছে, কালকের আরেকটা কি যেন রয়েছে, তো এরকম রয়েছে। রাতে আজকে শুধু একটু ভাজা পোড়া করব, আর বুবুকে রাতে অমলেট করে দেবো, কারণ বেশি করলেই এটা আবার কালকে রয়ে যাবে। আজকে যেহেতু ফ্রাইডে, কাল স্যাটারডে সানডে, 4th স্যাটারডে, তো বুবুর ছুটি, তো চলে আসবে। এই কারণে হালকা ফুলকোই রান্না, ও বেশি করলে রাতে খেতে চায় না, একদম খেতে চায় না। তো এই বাকি কালকে যা খাবে তাই এনে দেবে। চলুন এখন চাই আমি একটু নিচে, একটু ফুলমার ঘরে একটু খোঁজ খবর নিয়ে আসি। পাশে মেজমা নার্সিংহোমে অ্যাডমিট, শরীরটা আবার খারাপ করছে। ফুলমা এখন অনেকটাই সুস্থ। ফুলমার কথা আপনাদের জানানো হয়নি, অবশ্যই পরে শেয়ার করব ফ্রি হয়ে। এখন অনেকটা ভালো আছে, যাই একটু দেখাও করে আসি, একটু গল্প করে আসি, তারপরে এসে ব্রেকফাস্ট। মানে ভালো লাগে না সকাল সকাল, আজকে ম্যাক্সিমাম গরম দেখেই বুঝতে পারছেন। এই যে বসিয়ে দিলাম তরকারি সব, এটাতে কালো জিরে আর অল্প সাদা জিরে ফোড়ন দিয়েছি। গ্যাসটা কমানো, এবার একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো, এগুলো যা গরম করেছে না, বলার কথা না। দিয়ে দিচ্ছি নুন। এই অবস্থায় আলুগুলো এখন ঢেকে দিলাম। আলু পেঁয়াজ দিয়ে একটা বেশ মাখা গ্রেভি তৈরি হবে। তারপর এর সাথে অ্যাড কী হবে বলুন তো? সাথে 4 কোয়া রসুন, একটা স্লাইস আদা, আধা টমেটো, আর 3টে কাঁচা অ্যাড হবে। এই দেখুন গাছটা আমার looking nice, zebra, so beautiful. ওটাকে কাটিং করে করে এইভাবে রেডি করেছি। এটা কাটিংটা খুলে গেছে।
এই যে রুট যেখানে থাকে সেটা দেখে আপনাকে কাটিংটা গ্রো করতে হবে। এবার এটাকে আমি এই কাটিংটার মধ্যে বসিয়ে দেবো। और इसके कुछ बूंदे उसे छोटा कर देंगे। ओह, आप चाहती हैं ये काम हम करें? ये गड़बड़ तुम देखी है, इसे ठीक भी तुम ही करो। मिस फ्लोरा ठीक करेंगी। जी बिल्कुल मिस फ्लोरा, हम भी चाहते हैं। तुम बंदर पक्षी के साथ शुरू कर सकते हो। ঠিক আছে। সকাল থেকে বৃষ্টি শুরু হবে ভাবলাম, বাট ফুটো কপাল বৃষ্টি আর শুরু হলো। একটু হলো ঝকঝকিয়ে, বাট স্টিল না গরম, তার জন্য অসহ্য। গরমে নাইটি যে খুব কমফোর্টেবল একটা ড্রেস বলা যায়, খোলামেলা লুজ, খুব আরাম লাগে। অসহ্য। শীতকালে যেমন আমি নাইটি পরা টোটালি ফেলি, প্রয়োজনই পড়ে না, কিন্তু গরমের দিনে ততটাই কমফর্ট লেভেল এটা না পরে থাকতেই পারে। ভাজা হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে ভেজে নেব। এত গরম লাগছে না, বলার কথা না। আপনাদের গাছটা ভালো মতো দেখানো হয়নি, এই দেখুন। এটা একটা ঘরের নর্মাল কিচেনের একটা ছোট্ট গামলা টাইপের ছিল, এটাকে এইভাবে আমি রেডি করেছি। ওকে, এইদিকে আমি নুন দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আলুগুলো যাতে প্রপার সেদ্ধ হয়। ঘাম, এত ঘাম হচ্ছে না বলার কথা। এইবার এটা অনেকভাবে খাওয়া যায়, এটার মধ্যে দই ফই অনেক কিছু ইউজ করা যায়, বাট আমি কিচ্ছু করবো না, সিম্পলি এটা করে ফেলবো। হলুদ দিয়ে এটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এইবার যেটা মশলা করেছি সেই মশলাটা অ্যাড করে দেবো এর মধ্যে। মশলাটা ইউজ করবো, করে নাড়াচাড়া করেই আমি রাজমাটা দিয়ে দেবো। সকালবেলা ঠিক আছে, এত গরম ভালো লাগছে না আর কিছু করতে। যদিও আজকে আমার রান্না বান্নার অত কিছু করবো না, কালকের অনেক কিছু রয়েছে, তবুও কিছু না হলেও তো নয়, করতেই হবে। আজকে আর রুটি বানাতে ইচ্ছে করলো না গরমের মধ্যে। জেঠিদের ঘরে রুটি হচ্ছিল, আমি তো তোমরা যখন বানাবে আমাকে পেঁয়াজ জন্য দিও, আমি তো কর্নফ্লেক্স খাবো। আমার আবার কর্নফ্লেক্স খাওয়া স্টার্ট করতে হবে, মোটা হয়ে যাচ্ছি কবে থেকে। না কোনো এক্সারসাইজ, না কোনো ব্যায়াম, না দৌড়াদৌড়ি, না ট্রেডমিলে দৌড়াচ্ছি, কিচ্ছু করছি না। অবভিয়াসলি ওয়েট পুট অন করে যাচ্ছি ঘরে বসে বসে, তো ওই জন্য স্টার্ট করতে হবে। এইদিকে কর্নফ্লেক্স খাওয়াটাও, সাথে কোমরে বেল্ট অ্যান্ড ইভিনিং ওয়াক আমার এটা চালু করতে হবে রোজ। মশলা দিয়ে দিয়েছি, এটার মধ্যে 4 কোয়া রসুন, আদার টুকরো একটা স্লাইস, 2টো লঙ্কা, আর এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আগে থেকে রাজমা। ভালো মতন এটাকে এখন কষিয়ে নেওয়া।
খুব গরম, বলার কথা না। এটা হয়ে গেলে জিয়াকে খেতে দিয়ে দেবো। আর আজকে যেহেতু বুবু আসবে, তাও রাতে ডিনার করবে, দিনে তো ওখানেই খাবে। খাবি যাবি আর কিছু রান্না করবো না, ওই কারণে দেখছি। কালকে পনির রান্না করেছিলাম, খুব টেস্টি হয়েছে। তা আজকে আছে, আজকে ওই জন্য পনির আছে, ডাল আছে, ওগুলো কিছু করতে হবে না। বুবুর জন্য একটু সেদ্ধ ডাল করব, আর এই রাজমা থাকবে, আর রাতে অমলেট করে দেবো, পাঁপড় টাপড় ভেজে রাখবো, ওই দিয়ে খাওয়া হবে। ও বেশি কিছু রান্না করে দিলে যেই দিন ফেরে সেই দিনও খেতে চায় না। ভালো মতন এটাকে কষাবো, কষিয়ে এবার অ্যাড করবো একটু জিরে গুঁড়ো, যেটা হোমমেড। আমি হোমমেড জিরে গুঁড়ো ইউজ করি, কেনা জিরের গুঁড়োটা আমি একদম স্মেল পাই না। লাস্টে একটু গরম মশলা, এটা আরও থিকনেসটা ভালো হবে যদি দই অ্যাড করা যায়। আমি দই অ্যাড করবো না, নিয়েও ঘরে। গরমের মধ্যে কার কার রান্না করতে ভালো লাগে, যারা সব সময় বলে আমার রান্না করতে ভালো লাগে, ডেফিনেটলি আমারও ভালো লাগতো। এখন যখন বিয়ের পর 365 দিয়ে এই একই রুটিন মেনটেন করে যাচ্ছি, ফলো করে যাচ্ছি, আর ভালো লাগে না। কোন দিন ভালো লাগে জানেন? যে খুব সুন্দর ওয়েদার থাকবে, বৃষ্টির দিন, একটুকু ঘাম ঝরছে না, কিছু হচ্ছে না, সুন্দর একটা রোম্যান্টিক দিক, সেই দিন মনে হবে আজকে এই রান্না করি, এই রান্না করি। রান্না হলে গেলে যেই দিন হয়রানি হয় না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেই দিন আমার মনে হয় রান্না করি, সুন্দর সুন্দর আইটেম করি। বেশি বেলা হয়ে গেলে আমার রান্না করতে ইচ্ছে করে না, কতগুলো ডুজ অ্যান্ড ডোন্টস আছে আমার, জানেন, ভালো লাগে না। হয়ে গেল মোটামুটি কষানো। আর আজকে দিয়েছি ওই ছোটো ইলিশের ওটা একটু মুড়ি ঘন্ট স্টাইলে করে দেবো। সেইভাবে একটু ঝোল দিয়ে দিলাম। এর মধ্যে এবার দেবো একটু চিনি, চিনি অ্যাড করবো। হয়ে গেল, অ্যাড করবো হোমমেড গরম মশলা, হোমমেড গরম মশলা। হয়ে গেল, এবার একটু নুন ঝাল টেস্ট করে ঢেকে দেবো। সুন্দর মাখো মাখো হয়ে যাবে। আবার ঘাম চুয়ে চুয়ে সারা গায়ে পড়ে যাচ্ছে। মাগো মা, দারুণ হয়েছে, খুব নুন লাগবে। খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে স্নান অলরেডি হয়ে গেছে। এবার এটা এই পর্যায়ে আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো আর ঢেকে দেবো, তাহলে ও গ্রেভিটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। ওকে, চলুন তাহলে বাকি প্রিপারেশন করে সবজি টবজি কেটে নিয়ে আমি
তারপর রেডি টেডি করি, আপনাদের সঙ্গে আবার দেখা করছি। এই যে আমার রাজমা অ্যান্ড রুটি রেডি। কেমন হয়েছে মাম্মাম? ভালো হয়েছে? থ্যাংক ইউ। খাও এবার, ঠিক আছে তো? নুন ঝাল সেদ্ধটা প্রপার? ওকে, এবার তো ওইদিকে হয়ে গেল এতক্ষণ ধরে। এই দেখুন, সরিয়ে দিই, হাঁড়িটাকে চকচকিয়ে মেজেছি, এটাতে ভাত বসিয়ে দেবো। আর এই যে আমার রেস্ট অফ দ্য রাজমা রেডি। এরকম গ্রেভি গ্রেভি একটু রেখেছি, না হয়তো শুকনো হয়ে যাবে। ওকে, বাকিগুলো রেডি করি। এই যে যেটা ইলিশ মাছের মাথা দিয়ে করব, সেটার আদা জিরে, জিরেটা দিইনি, হোমমেড জিরে গুঁড়ো দেবো, আদা লঙ্কা টমেটো কাটা করে রেখেছি, বাকিটা দেখাচ্ছি। ফার্স্ট ইজ রেডি। 2 চামচ দুধ মানে পাউডার মিল্ক, সেটা হচ্ছে আমুল স্প্রে, সাথে এই মনে করেন অল্প পরিমাণ কর্নফ্লেক্স, অল্প চিনি। হানি দিয়ে খাই, বাট হানি শেষ, এইবার সব আনতে হবে ওগুলো। এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করে নেব, বাকি কাজ তারপর সারছি। চলুন ততক্ষণ খেতে খেতে বক বক করি। আর ইলিশ মাছ ভাজা, মাথাগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে কড়কড়া করে ভেজে নিয়েছি, একটা দুটো পিস বড় বড় করে করে নিয়েছি। এইবার সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো এইভাবে চচ্চড়ার মতো করব, যেমন মাছ চচ্চড়ি হয় এইভাবে এটাকে আদা জিরে বাটা দিয়ে করবো। দিয়ে দিয়েছি, এবার মশলাটা অ্যাড করে দেবো। মশলা বেটে রেখেছি, দিয়ে ভালো মতো কষিয়ে দেবো। এটার মধ্যে চাইলে সবজিও অ্যাড করা যায়, খেতে ভালো লাগে। ভাবছি দেবো কি দেবো, চিন্তা করছি, দেখি এখনও দেওয়া যাবে, দিতে পারবো তাহলে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে আসলো, করে দিলাম চিন্তা করতে করতে ধুদল। এরকমভাবে একটু ট্যাচা ট্যাচা করে কেটে গোটা গোটা চাকগুলো এইভাবে দিয়ে দিলাম, যাতে এটা বেশি গলে না যায়। আলুগুলো মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি মোটামুটি, এখন এটা দিয়ে আরেকটু কষাবো। ছিলকাগুলো ক্লিয়ার করে ছুঁড়ে নিয়ে এইভাবে দিয়েছি, এটার একটা সুন্দর ফ্লেভার ছাড়বে। আর কিরে, ফোন বাজছে নাকি মা টিভিতে? আচ্ছা, ওকে, বারবার আমার কনফিউশন হচ্ছে, আমি বারবার কনফিউজ হয়ে যাচ্ছি টিভির আওয়াজে ফোনের আওয়াজের মতো একদম। এইভাবে এটাকে ভালো মতো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, তারপর ইলিশ মাছের ভেজে রাখা মাথাগুলো একদম কড়কড়া করে দেবো। আর ভাত উপর হয়ে গেছে, এগুলো দিয়ে দেবো, বেশ মাখো মাখো করে শুকনো শুকনো করে নামিয়ে দেবো। বেলা হয়ে গেছে, গরমের দিনে যেন কাজের এনার্জিগুলো দিনে দিনে একদম হারিয়ে ফেলছি। একদম গরমের মধ্যে আমার কাজ করতে ইচ্ছে করে না, ভগবান 8 দিন পরেই আছে, পুরো হয়ে গেলাম। এই যে এটা এবার এই পর্যায়ে জল দিয়ে দিয়েছি, এরকম জলটা দিয়েছি এই 1 কাপ মতন, বড় কাপের। তাতে এই ধুদলগুলো সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো দেখাচ্ছে অলরেডি আধা সেদ্ধ, এখন এটাতে থাকতে থাকবে। এই অবস্থাতে আমি এখন মাছগুলো একে একে দিয়ে দেবো মাথাগুলো। এখন আমাদের বডি বিল্ডার রান্নাঘরে চলে এসছে ঝোল টেস্ট করতে। বাবা, ঢাকা দিলে ওটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে। এই যে আমি ওর মধ্যে মাছগুলো সব ছেড়ে দিয়েছি, এখন এই ঢাকা অবস্থাতে এটাতে ওই ধুদলগুলো সেদ্ধ হয়ে গেলেই কষিয়ে নামিয়ে দিব। সুন্দর। হ্যাঁ, যে দেখুন ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, বুবু একটু খেতে চেয়েছে, তো এই যে লঙ্কা ছাড়া আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, নুন, সর্ষের তেল, এটা দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। আর এই দিকে করে রেখেছি সেদ্ধ ডাল, পেঁয়াজ রসুন টমেটো কুচি দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। এইদিকে রয়েছে কালকের পনির, তারপর কি রয়েছে দেখছি রাজমা, তার নিচে রয়েছে মসুর ডাল।
আর এটা এখন হচ্ছে, এই যে খুব সুন্দর হয়ে এলো। আর একটু পরেই পুরো বাড়িয়ে কষিয়ে নেবো। এখন একদম গ্যাস কমানো, ভাত হয়ে গেছে, সুন্দর করে মেখে নেবো। এইভাবে কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে সুন্দর করে এখন মেখে নেবো। আবার কি গরম, সুন্দর করে। লঙ্কা তো দেওয়া যাবে না, লঙ্কা দিলে বুবু খাবে না। এটা এখন চেটকে ভালো মতন। আমি এত অলস কি বলবো, আসলে অ্যাকচুয়ালি গরমের জন্য একবারে রাতে আমার রান্নাঘরে যেতে একটুকু ইচ্ছে করে না, সত্যি কথা বলতে। যার জন্য একবারে সব সেরে রাখবো, সেদ্ধ ডাল থেকে আরম্ভ করে সব মাইক্রো বোলে ঢালা রইলো। একেবারে যখন খেতে বসবো তখন মাইক্রো বোল ঢুকিয়ে দেবো, ব্যাস মাইক্রোতে সব গরম করে নেব। এই জন্য রাতে কোনো ঝামেলাই না। মাছটা এই তরকারি নেমে গেলে তারপরে কী করবো বলুন তো, পাঁপড় ভাজবো। পাঁপড় ভাজবো আর পারলে একটু আটা মেখে রেখে দেবো। রাতে যদি খেতে চায় কটা পরোটা ভেজে দেবো, আর যদি না হয় কালকে সকালে ব্রেকফাস্টের জন্য হয়ে যাবে। কালকে আমার সবজি বাজারে যেতেই হবে, সব আনতে হবে, আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে কাঁচা লঙ্কা টমেটো এভরিথিং। এই কারণে সব বাজার করা থাকলে আমি নিশ্চয়ই বাজার করে এসে না আর মনে হয় না তখন আমি ব্রেকফাস্ট বানাই। তাই সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে তারপর বাজার যাব, তাহলে অনেকটা কাজ এগিয়ে যায়। এসে জাস্ট রান্নাটা বাকি থাকে। তাই যা করব দিনে, তারপরে একবারে বেলা হোক স্নান টান সারবো। কিন্তু ওই যে ওগুলো সব সেরে আবার বিকেলে রান্নাঘরে যাই, জিয়াকে দিয়ে একটু টেস্ট করে কেমন হয়েছে। জিয়ামা, জিয়ামাম্মা কোথায় তুমি বেটা? দেখুন পড়ে বিছানাটার কি হাল করে রেখেছে। জিয়া কোথায় গেল বেটা? বাইরে এসে মনে হয় শীতল হয়ে গেলাম। কি সুন্দর হাওয়া, কত নয়নতারা ফুল ফুটেছে। এই যে আমার নতুন তুলসী গাছ বুনেছি, বাইরে দেখুন জবা ফুটেছে সাদা। আর যাই, যা ভেজে রাখছি, ভাজলাম, ভেজে এখন এইভাবে কন্টেনারে ভরে রাখবো। এটাতে থাকলে মুচমুচে থাকবে। ভেজে এখন ঢাকাটা টাইট করে এইভাবে ভেজে, মানে এগুলো মানে আমি আপনাদের বুদ্ধি দিচ্ছি, এগুলো আলসে লোকের যে কাজ, তো এই যে ভেজে এইভাবে রেখে দেবেন, যখন খুশি তখন খান। মেজে এগুলো সব পরিষ্কার করি। ফুলমাকে একটু তরকারি দিয়ে আসি। এই যে তরকারিটা এইভাবে নেমেছে, খুব টেস্টি হয়েছে। আলু দিয়ে দুধুলগুলো নরম হয়ে গেছে, দেখুন এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে প্রচণ্ড, এবার চাই বন্ধ করে দিই। বাসনগুলো বেরোলো, আবার এগুলো মাজি, তারপর ঘর ঝাড়া, ঘর মোছা। পুজো সেরে এই যে জাস্ট এলাম, এখন বাজে 1:45। এখন ভাত বেড়ে নেব। জিয়া অনেকক্ষণ ধরেই ওয়েট করছে, ভাত বেড়ে খেয়ে নেব। আর ভালো লাগছে না, কি গরম পড়েছে বাবা, গরমে একদম অতিষ্ঠ প্রায় অবস্থা। খাওয়ার বাড়ি আজকে এই যে হাত বেড়ে ফেলি এখন। যা গরম পড়েছে, কটকটে রোদ্দুর উঠে গেছে বাইরে, জানেন, অসম্ভব গরম, অসম্ভব গরম। ভাতটা বেরিয়ে নিই তারপরে কথা বলছি। যে লাঞ্চ নিয়ে বসে গেলাম, মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে ধুদোল আলু দিয়ে বেশ একটা মাখা মাখা, আর আলু সেদ্ধ, লঙ্কা ছাড়া যদিও। এই যে সামান্য একটু ঘি, কাঁচা লঙ্কা, এটা দিয়ে আগে খাবো, তারপর এটা দিয়ে খাবো। আর কিচ্ছু নেব না আমি সিম্পলি গরমের দিনে এরকমই খাই। গরম কেন, শীতকালেও তাই। শীতে তো ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা, এটা আমার রোজকার কম্পালসারি খাওয়া। জিয়া দিদিভাইও নিয়ে বসে গেছে, এখন একটা কিছু ভালো সিরিজ বা মুভি দেখবো, তাই না? মুভি, ওকে চলুন, আপনাদের কিছু ভালো ভালো সিরিজের নাম দেব আমি, দেখবেন, ট্রাই করে, ভালো লাগবে। ওকে চলুন, লাঞ্চটা সেরে নিই। চ্যাম্পটিং খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে 3:30 পৌনে 4। এতক্ষণ ধরে একটা মুভি দেখছিলাম, বলুন তো কি? ব্যারেট হাউস। দুর্ধর্ষ একটা সাসপেন্স একটা মুভি, দুর্ধর্ষ লাগলো, খুব ভালো লাগলো।
ডিফারেন্ট টাইপ। তো খুবই ভালো লাগলো, দেখবেন আপনারা যারা যারা দেখেননি, দেখবেন আমার চয়েসটা কেমন লাগে। রোদ্রু দেখেন এখানে, কটকটি রোদ, মানে একটা উত্তপ্ত রোদ। দাঁড়ান দেখাচ্ছি, ওই দেখুন দুটা রোদ্রু চকচক চকচক করছে, হাড়ি পাতিল দেখুন। রোদ ঘরে ঢুকেছে এই সময়, জানলা বন্ধ করে রেখেছি আমি, তাও বাবা সম্ভব। যাই এবার একটু ধূপ ধূপ ধাপাস একটু ঘুমিয়ে পড়ি, এসি এসি ছেড়ে, না তো একদম চুল পাগলির মতো হয়ে যাবে, মানে পাগল হয়ে যাবো এত গরম। এতক্ষণ তো বইটার নেশায় বসে বসে দেখছিলাম, মুভিটা শেষ, সম্পর্ক শেষ, এখন ধূপ ধূপ ধাপাস হয়ে যাবো। ঘেমেছি কেমন দেখেছেন? ঠিক। এবার একটু ধাপাস হয়ে পড়ি, জিয়া দিদি ধাপাস। চলো চলো, বিকেলবেলা আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ টাটা বাই। ইভিনিং ফ্রেন্ডস, এই যে ঘুম থেকে উঠে জিয়ার মিস চলে এসছে, দেখাচ্ছে। জিয়ার মিস ঢুকছে বাড়িতে, হচ্ছে গেট দিয়ে মিস চলে এসছে। আপনাদের ওয়েদারটা দেখাচ্ছি আজকে, কি সুন্দর দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, মেঘ করে এসছে, বাট বৃষ্টির কোনো সিন নেই, হাওয়া দিচ্ছে। বৃষ্টি তো হবে না মনে হচ্ছে, জানি না, হাওয়াতে মেঘগুলো কেটে যাবে। কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে। এই একটু বারান্দায় এসে বসলাম, জিয়া দিদি ঘুম থেকে উঠে তো পট করে বসে আছে। এখন মিস চলে এসছে, পড়তে যাবে। ছাদের ওয়েদারটা দেখুন, কি ভালো লাগছে, ভীষণ সুন্দর একটা ওয়েদার। রৌদ্রটা এখন চলে যাচ্ছে, অস্ত যাচ্ছে। ওই পাশের আকাশটা দেখুন, অপূর্ব এক ভিউ। এই বিল্ডিংটা হয়ে আমাদের পাহাড়টা দেখাটা ডাইরেক্ট বন্ধ হয়ে গেল, অবস্টেকেল একটা, ওই দিক থেকে দেখা যাচ্ছে। এই যে আমার গাছগুলো, সুন্দর নীল মেঘটা। এদেরকে আমি ছাদে রেখে গেছি। এরিকা পাম গাছটা প্রায় মৃত প্রায় হয়ে গেছিল, আবার বেজে উঠেছে। এই যে আমার ফোনিস পাম, এটাকে বাড়ির ওপর থেকে ছোট্ট একটি গাছ, দুটো কিনেছি, একটা পূজাকে গিফট করলাম আর একটা আমার জন্য রেখেছি। 50 রুপিস দিয়ে আমি কিনেছি, অনেকটা ছোট ছিল, বড় পটে বুনেছি এভাবে। তার সাইড দিয়ে আবার জেব্রেনগুলো দিয়ে দিয়েছি, এইভাবে গ্রো করছে। এটা বাবার দেওয়া ট্রেসিনা, মাথাটা কেটে দিয়েছি, এই যে কুশিও বেরিয়ে গেছে। মানি প্ল্যান্টটাকে ছাদে দিয়েছি, এই সময় গ্রো করছে। এই স্টিকটা আমি বানিয়েছি ছোবা দিয়ে, নারকোলের ছোবা দিয়ে, তাও মুটকে গেছে জানেন। ভেতরে যে একটা ডানটা দিয়েছিলাম, সেই ডানটাটাই উইক ছিল, পরে ভেঙে গেছে, কি আর করব। ওটাকে কোনো মতন গ্যাটিস দিয়ে রেখে দিয়েছি, পরে দেখা যাবে, আগে তো উঠুক। এইভাবে উঠে যাচ্ছে। এটা সেই কি যেন লোকে বলে, এই যে নয়নতারা, নামটা ভুলে গেলাম, ওফো, শীতে ফোটে, অ্যাজিলিয়া। এইটা আমার সব থেকে হাইয়েস্ট পছন্দের গাছ। এটা কতটা বুশি দেখেছেন, কতটা বুশি। এটা একটাই প্ল্যান্ট এখানে, এটা আলাদা, এটা আলাদা, তিনটের কালেকশান। আরও ছিল 2-3 রকম, ওগুলো মরে গেছে। ওগুলোর আগে ডাল ছেটে দিতাম, তারপর দেখলাম মরে গেল প্রতিটা। এইবার আর এগুলোর ডাল ছাটিনি, এই জন্য এগুলো বেঁচে আছে। আর এই লিলিসগুলোকে পুরো টাকলু করে এই বেডে বসিয়ে দিয়েছি, দেখুন পুরো একদম টাকলু করে বসিয়ে দিয়েছি। আবার নতুন করে হয়ে গেল পাতা বড় বড়, পুরো বেডটা কভার করে নিল। এই একটা ড্রেসিং, মাথাটা পচে গেল কেন বুঝলাম না।
এটার মাথাটা আবার কেটে দিতে হবে। ও এটা পচে গেছে, ও গড, এরম পুরোটাই পচে গেল। শেট, কেন এরকম হলো বুঝতে পারলাম না। এরম এত সুন্দর গাছটা, এটা বাবা দিয়েছিল, লাল রেসিনাটা মরে গেল। ইস, বলতে হবে বাবাকে কেন এরকম হলো, আর একটা চারা বানিয়ে দিতে বলবো। আর এটা একটা ফান্ড রেডি করেছিলাম, কয়েকটা মরে গেছে, কয়েকটা বেঁচে আছে। অ্যাকচুয়ালি মাটি দিতে হতো, মাটি ছিল না, মাটি আনতে হবে, তারপর দিতে হবে, তবে রেডি হবে। আর নয়নতারা প্রতিটা গাছের গোড়াতে ফাঁক ফোকর দিয়ে বেরোচ্ছে। এদিকে পাম গাছটা খুব সুন্দর হয়েছে, থু থু নজর না লাগে। ওইটা একটা ছোট এরিকা। আর এই যে অ্যালামন্ডা কড়ি এসছে, কয়েকটা ফুলও ফুটেছে, ওই দিন ছিঁড়ে নিয়ে গেছি পুজো দেওয়ার জন্য। প্রতিটাতে কড়ি চলে এসছে। এই যে পিঁপড়ে কোথাও পিছে ছাড়বে না, সবগুলোতে কড়ি এসছে। এটা খুব সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর লাগে আমার এই পামটা, ভীষণ সুন্দর, খুব পছন্দের একটি পাম। সেম এটা একটা পূজাকে দিয়েছি, আর একটা আমি রেখেছি, ঝিরিঝিরি, খুব সুন্দর। এটা মিনি করেও রাখা যায়, ছোট্ট পটে রেখে যে কোনো টেবিলে শোভা বর্ধন করবে এমনভাবে তৈরি করা যায় মিনিয়েচার। আমি এটা বড় করতে চাই, ঘরে রাখবো জন্য, তাই এটাকে ছাদে এনেছি। আর একটু মাটি দেবো পটে, ফার্স্ট ক্লাস করবো। উফ, অসাম ওয়েদার। মেঘটা কেটে গেল টোটালটা, বৃষ্টি আসার কথা ছিল, বাট ফুটো কপাল হলো না, বৃষ্টি আসার আগেই সব শেষ। ভীষণ সুন্দর ওয়েদারে তাই ঘরে আর বসে থাকতে মন চাইলো না, চলে এলাম ছাদে আড্ডা দিতে আপনাদের সঙ্গে, উইদাউট চা। চা এখনও আনিনি, চাও করতে ইচ্ছে করছে না, পরে যাব চা করব, তারপর আবার ঘরে বসে আড্ডা দেবো। জিয়ার মিস এসছে, জিয়া পড়তে বসেছে, তো ভাবলাম যাই, ওয়াই নট ছাদে, ছাদে গিয়ে একটু আড্ডা দিয়ে আসি আপনাদের সঙ্গে। খুব সুন্দর ওয়েদারটা, পাহাড়টা দেখলেই জানেন আমার মনে হচ্ছে চলে যাই চলে যাই, সব ছেড়ে চলে যাই, বাট কি বলবো, পাহাড়ে এখন ডাবল ভ্যাকসিনেশন ছাড়া এন্ট্রি নেই, অনেক কিছু ব্যাপার। সিঙ্গেল ভ্যাকসিনেশন হয়ে গেছে, ডাবল তো হয়নি, এখনও টাইম লাগবে 3 মান্থস হতে, এই কারণে যেতে পারবো না। পরে দেখা গেল অত দূর গেলাম, মেন জায়গায় গিয়ে আটকে দিল। অ্যাটলিস্ট আমার মিরিক আর কাশিয়াং যাওয়ার ইচ্ছে, মাঝখানে কালিম্পংও যাওয়ার ইচ্ছে ছিল, বাট ওগুলোতে ঢুকতেই দেবে না, এন্ট্রি নেই। যেই দেখবে ডাবল ভ্যাকসিনেশন হয়নি, ব্যাস ভাগো ইহা সে ভাগো, এই কারণে যাওয়া যাবে না বলে লাভ নেই। সো চলে এলাম, তাই ছাদের থেকে পাহাড় দেখে মনকে শান্ত করি, কী করবো বলুন। খুব সুন্দর ওয়েদারটা, খুব সুন্দর, দারুণ। ছাদে এসে আড্ডা মারার মজাই আলাদা না, ছাদের ওয়েদারটা এত সুন্দর থাকে, খুব ভালো লাগে, স্পেশালি এই সময়টা। আজকে যেমন হাওয়াও আছে, রৌদ্রটা চলে গেছে, খুব সুন্দর ওয়েদারটা। এক একদিন মাঝে মাঝে বিকেলবেলায় করে বেরোই, আমি নিচে আমার পাশের ফ্ল্যাটের প্রভাদি, দুজনে মিলে ইভিনিং ওয়াক করি। তো আজকে মনে হয় দিদির অফিস আছে, কালকে ছুটি আছে, আজকে ডেফিনেটলি দিদি হয়তো অফিস থেকে ফিরলো, তাই ডাকলাম না, যে না মাস্ট বি টায়ার্ড, সো ডাকিনি, তাই আমি একলা একলাই চলে এলাম আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। কি করব বলুন, গরমের মধ্যে আর ঘরে ভাল লাগছে না, একভাবে ঘরের মধ্যে ও ও ও সো বোরিং। এদিকে জিয়ার এক্সাম চলছে, কোথাও আমরা যেতেও পারবো না, এক্সামটা শেষ হয়ে যাক, তারপর ডেফিনেটলি একদিনের জন্য হলেও কোথাও যাব, না হয়তো পাগল হয়ে যাব, আমি তো পাগল হয়ে যাবো, বদ্ধ পাগল ঘরে থাকতে থাকতে। ওই যে পূজাদের ছাদ, কাপড় জামা ঝুলছে ছাদটাতে, ওটা দেখেছেন, দেখাচ্ছি জুম করে, দেখুন পূজাদের ছাদ আর পূজাদের বাড়ি, এই যে ওদের ছাদের কাপড় জামা, এটা ওদের বিল্ডিং, এই দেখুন এইটুকুন ডিস্টেন্স,
ওরা সেকেন্ড ফ্লোরে থাকে, মানে না ফার্স্ট ফ্লোরে থাকে। এখান থেকে একদমই কাছে। ওয়েদারটা, আকাশটা যে কি অদ্ভুত সুন্দর দেখা যাচ্ছে। পাড়ার সব দোকানপাট খুলে গেছে। এই যে আমাদের এই পাশের একটা গেট, ও পাশের একটা গেট, দুপাশে দুটো গেট আমাদের। সুন্দর। ওই জেঠিমা সাধছে হাজব্যান্ডকে চা খাওয়া, কাশ আমাকেও সাধতো বলে দিতাম। হ্যাঁ, ভীষণ সুন্দর। চলুন, আমি তো ছাদে একটু হাঁটাহাঁটি করি, ইভিনিং ওয়াকটা সেরে নিই। আপনাদের সঙ্গে আবার ঘরে দেখা হবে। আমার বেলকনি, কি সুন্দর গাছগুলো লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আমার অবস্থাটা দেখুন, ঘেমে, ও মাই গড, এত গরম বলার কথা না। তাই না পেরে সন্ধেবেলা থেকে চাও খাইনি, এমনি শুয়েছিলাম। ছাদে থেকে এসে ভাল লাগছিল না। এখন দেখুন এই যে চা বসিয়েছি, এখন গিয়ে আরাম করে ওই ঘরে এসি ছেড়ে এসেছি। এখন আরাম করে একটু বসে চা খাবো। এদিকে সব বন্ধ করে যাব। আর ওইদিকে কাপড় জামা গোছাচ্ছি, সেই ধুয়ে রেখেছিলাম কালকে, আর ভাঁজ করা হয়নি, যেটা আমার ওই নিয়ম পুরনো। কাপড় জামা যদি একবার ধুয়ে দিলাম, ভাঁজ করতে পঞ্জিকা দেখতে হয় আমার, তা পুরোনো আদত, কিছু করার নেই। যাই হোক, এখন কাপড় জামা কটা ভাঁজ করে নিলে আমার গঙ্গা স্নান, জানেন কি আর বলবো। এত অস্বস্তি, গরমের মধ্যে আমি পাগল হয়ে গেলাম কাপড় জামা ভাঁজ করতে করতে। অনেকগুলো ভাঁজ করা হয়েও গেছে, দেখাচ্ছি। সমস্ত এই নাইটিগুলো সব ভাঁজ করা হলো। প্রচুর কাপড় জামা রয়েছে। এর একটা জ্বালিয়ে দিই। ওই যে আমাদের ডাবল টাইপের একটা এক্সট্রা বেডের মতো যেটা আছে, কটগুলো ওপরে তুলে রাখা হয়েছে। গরমে একদম পাচ্ছি না। এখন চাটা নিয়ে ওই ঘরে যেতে পারলে পাচ্ছি। বুবু রওনা হয়ে গেছে। ও ঢুকতে বাইরে বৃষ্টি নেমেছে মনে হচ্ছে, আওয়াজ শুনে। নামুক, আর পাচ্ছি না। কিন্তু ওইদিকে তো বুবুও রওনা হলো, চিন্তার বিষয়, ভালো লাগে না। হ্যাঁ, খুব জোর বৃষ্টি নেমেছে বাইরে। আর কিছু আছে এখানে? হ্যাঁ, বাইরে খুব জোরে বৃষ্টি নেমেছে। খুব দরকার জানেন বৃষ্টিটা, অসহ্য গরম, অসহ্য পারা যাচ্ছে না জাস্ট গরমে। একটু বৃষ্টিটা হয়ে গেলে ওয়েদারটা কুল ডাউন হয়ে যাবে, শান্তি। আমার চা অলমোস্ট ডান। এখন নাইটিগুলোকে ওই জায়গায় প্লেস করে দেবো, দিয়ে চাটা ছেঁকে দৌড়বো ওই ঘরে। আমাদের দুটো এসি সার্ভিসিং করাতে হবে। যাকে দিয়ে আমি সার্ভিসিং করে সেই সময় বাইরে আছে, বাইরে পুরো ঝড় নেমে হ্যাঁ গেছে। বৃষ্টি বৃষ্টি, হ্যাঁ আমি আওয়াজ পেয়েছি চেক করে। তাই দুটো এসি আমাকে ইমিডিয়েটলি সার্ভিসিং করাতে হবে। ওই ছেলেটা এলেই সার্ভিসিং করিয়ে ফেলবো। হয়ে গেল আমার এই ঘরের কাজ। সব কাপড় জামা গুছিয়ে ফেলেছি। ট্রেডমিলটা আমার আপাতত আন্নার কাজ করে, মাঝে মাঝে আবার দৌড়ই। আজকে সন্ধ্যের পর থেকে হঠাৎ করে পেটটা ব্যথা করছে, জানি না কেন। আসলে ওই সময় খিদে পেয়েছিল, আলসামির জন্য না, আমি উঠিনি জানেন। চাটা অলমোস্ট হয়ে গেছে, এত সুন্দর সরপড়া চা। জিয়ার খিদে পেয়েছিল, পড়ে উঠে মিস পড়িয়ে গেল 8টার সময়। ও খুব খিদে পেয়েছে বলে আজকে না আমি একটু চিকেন দিয়ে ভাত খাবো। খাও, চা হয়ে গেছে। তো ও খাবে চিকেন দিয়ে ভাত, খেলো, খাওয়া হয়ে গেছে। আমি এদিকে এসে জল ঢলগুলো সব ভরে নিলাম। সব বোতলে জল খালি হয়ে গেছিলো, আমারগুলোই ভরলাম এই টেবিল কার। এখন চাটা নেবো। ওই দেখুন, আর কোনো বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে না, শুনি তো। হ্যাঁ, রান্নাটা খুলে দিই।
একটু ঠান্ডা হচ্ছে, আবার পারা যাচ্ছে না, সত্যিই পারা যাচ্ছে না জানেন, অসহ্যকর গরম। এবার চাটা নেবো ছেঁকে, চা ছেঁকে যেতে পারলে শান্তি। বাকিটা বুবুর জন্য রেখে দিলাম, বুবু এসে চা খাবে। ঢেকে রেখে দিই, বৃষ্টির আওয়াজে সবাই খুশি। বৃষ্টি নেমেছে শুনে। এখান থেকে ক্যাবিনেট থেকে কিছু একটা ঢাকা দিয়ে ওটা ঢেকে দিই চাটা। গরমে জানেন সিরিয়াসলি পারা যাচ্ছে না। আজকে জানেন আমি চা দুপুরবেলা পাঁপড় ভেজেছি, পাঁপড় ভাজা খেতে ভুলে গেছি। এটা আমি প্রায় সময়ই করে থাকি, পাঁপড় ভাজা ভেজে খেতে ভুলে যাই। ওই ডাব্বার মধ্যে রেখেছি না, আপনাদের শেয়ার করলাম, ভুলে গেছি। এখন বিস্কিট দিয়ে একটু চা খেয়ে নেব, শান্তি। চাটা না খেলেও হোক কারাক কারাক এক কাপ চা সাথে দিই। কোনো বিস্কুট খেতে ইচ্ছে না, কি খাবো না, মেরি বিস্কিটই খাবো, আর কোনো বিস্কিট খেতে ইচ্ছা করছে না। এই যে 3টে মেরি বিস্কুট, 3টে না 4টে, বেচারা বেজন নেবো কেন দিয়ে জলের বোতল নিয়ে কাটিং খাই। এই জানলাটা খোলা থাকবে কি না বুঝতে পারছি না, বন্ধ করে যাই, চলে যাই বেডরুমে। এসি দিয়ে চিল করে এসেছি, এখন চলে যাব ওই ঘরে। 9:30 সোয়া 9টার মধ্যেই বুবু চলে আসবে। এই ঘরে দেখুন ফ্যান ছেড়ে গেছে, ঘরটা একটু ঠান্ডা হবে। তাই এখন ওই ঘরে ঢুকে যাব। এই ঘরে এসিতে চিল করা আছে, বসে বসে আরাম করে চা খাই এই ঘরে। ও ঘাম তো আমার দেখতেই পাচ্ছেন, বাইরে বৃষ্টি নেমেছে, ওরকম জোরে হচ্ছে না বুঝলি মাম্মা, একদম বেকার বৃষ্টি হচ্ছে। আচ্ছা তোদের ওই ঝড় 2 মিনিটে থেমে গেছে। হায় কিতনি মেহনত দেখুন, ও মাই গড কিতনি গরমি, পসিনে পসিনে হয়ে গই। একবারে রাতে ছেড়ে নেবে, এখন আর কি ছাড়বে। দেখুন ব্যাকগ্রাউন্ডে ফটোটা আপনাদের সঙ্গে অনেক আগে শেয়ার করেছিলাম। আমার দিদা, আমার দাদা, আমার জিয়া, ফুপুদের জিয়া, জিয়ার এটা মামা ভাতের দিন ছবি। দেখুন কি মিষ্টি ছবিটা, মামা ভাতের দিন এই ছবি। আমার দিদা তখন বেঁচে ছিল, জিয়ার 1 বছর অবধি আমার দিদা বেঁচে ছিল। 1 বছরের জন্মদিন খেয়ে তারপরে দিদা পরলোক গমন করেন আর কি। চলুন শান্তিতে 1 কাপ চা খেয়ে নিই আমি। এই যে আর একজন পড়াশুনো করে হ্যাঁ নিজের মোবাইল নিয়ে বসে গেছে, এখন তো নিজের মোবাইল হওয়াতে খুব সুবিধে। জল আনতে ভুলে গেছি, জিয়াকে পরে পাঠাবো বিরক্ত করতে। জল, বিস্কিট খেয়ে চা দিয়ে জল, দেখুন তো 1 কাপ চা সাথে বিস্কিট, দিস ইজ দ্য জান্নাত, ইটস লাইক আ হ্যাভেন, তাই না? চা বিস্কিট না খাওয়া অবধি সন্তুষ্টি নেই। পেট ব্যথাটাও চাটা দেখে মনে হয় কমে গেল আমার। শান্তি। এই ঘরে এসে ঘামগুলো শুকিয়ে গেল। ওই ঘরে জানলাটা খুলে আসলাম, আমি ভেবেছিলাম এই ঘরে এসিটা ছেড়ে ওই দুটো, এই রুমটা, টিভির রুমটা ঠান্ডা করে নেব। তো এই কারণে ওই রুমের এসিটা সার্ভিসিং করাতে হবে, তো যেই ছেলেটাকে দিয়ে করাই, ও এখন আউট অফ স্টেশনে আছে। তো ওই কারণে ও এলেই একবারে এটা ওটা দুটো সার্ভিসিং করিয়ে নেব নেক্সট উইকে। আর পারা যাচ্ছে না গরমে, তার জন্য ওই ঘরে কয়েকদিন ধরে শুতে পারছি না। এসি ছাড়লে ওটা যেহেতু আমাদের বেশি ইউজ হয়, সারা রাত ওটা চলে, এমনকি দিনের বেলাতেও চলে। এখন তো অসহ্য গরম, এসি ছাড়া চলছেই না, যার জন্য ওটা নোংরা বেশি হয়। আর এরা এসি ফ্যান ছাড়া কখনোই চলে না, দুটোই ননস্টপ চলে। তো এই কারণে নোংরা বেশি হয়, যার জন্য সার্ভিসিং বেশি পড়ে ওটাতে। এটা যেমন এইবার স্টার্টিংয়ে সার্ভিসিং করাইনি, আর এটা ওটার সার্ভিসিং একবার হয়ে গেছে এই গরমের স্টার্টিংয়ে, আর একবার এখন করাতে হবে। ওটা ছাড়লেই এখন জল পড়ছে ডাইরেক্ট বিছানায়। বিছানাটা যেহেতু একেবারে ওপরেই এসিটা, যার জন্য এটার যেমন ওইদিকে একটু সরানো, দেখেছেন? মানে অ্যাকচুয়ালি লাইনটা এইদিকে করার কথা ছিল, তারটা এইদিকে যে আমরা জানতাম না, তখন আবার লাইন খুলে আবার করানো খুব ঝামেলা। অ্যাকচুয়ালি এটা মিস্টেকটা হয়েছে বুবুর জন্য,
কারণ এই এসিটা কিনতে গেছিলো বুবু, আমি ওই সময় যাইনি, জিয়ার বার্থডে সময় কেনা, বার্থডেতে গিফট করেছিল ওকে কেনা। আর এত হার্লি বার্লি সেই দিনই এক্স্যাক্টলি যেহেতু এটা কেনা হয়েছে, বুবু গেছিলো একা দেখতে, কোন দিকে কি তারও ফলো করেনি। ওটা যদি আমি দেখে আসতাম আগের দিন, তাহলে আমি সেই বুঝে ইলেকট্রিশিয়ানকে দিয়ে ওই দিকে তারটা ওয়্যারিংটা করাতাম। এই ঘরে ওয়্যারিং ছিল না, এই ঘরে কেন ওই ঘরেও ছিল না, কোথায় পয়েন্ট দেওয়া ছিল জানি না, ওরা ইলেকট্রিশিয়ানরা এসে খুঁজে পায়নি। তারপর এটাকে এক্সটেনশন করে অনেক কিছু, তার ওপর দিয়ে অনেক কিছু, এটার মানে লাইন করাতেও আমাদের প্রচুর টাকা খরচা করতে হয়েছে। তারপরে সেই ইলেকট্রিশিয়ান দিয়ে, এটা যেহেতু কনসিল ওয়্যারিং, আমি বললাম কোনো চাপ নেই, ওপর দিয়েই করে দাও এইসব ঝামেলা। তারপর ওপর দিয়ে এইভাবে করে দিল। তখন কে জানে যে তারটা ওদিকের বদলে এই দিকের থাকবে, ওই এসির আমাদের তারটা ওই পাশে। আর এবার আনার পরে দেখি এটা, এবার যে যখন ইলেকট্রিশিয়ান চলে গেছে এসে দেখি তারটা এরকম। তারা বলছে এখন কি করি, আর তারটা এতটাই ছোট, ওই দেখুন তারটা কতটুকুনি, একটুখানি, এই জাস্ট এতটুকুনি। তো ওই কারণে ওটা দিয়ে কোনোভাবেই ওই দিকে ঘুরে এনে করা যাবে না। আর যদি ওটা কেটে আবার একটা তার জুড়ে ওরকম করা যায়, নতুন জিনিস কাটতে কেমন লাগে বলুন তো। এই কারণে মানা করলাম যে তাহলে আর কোনো অপশান নেই, এখন ইলেকট্রিশিয়ান ডেকে আবার নতুনভাবে লাইন করে আবার করা অনেক ব্যাপার, ততক্ষণ এসিটা পড়ে রইল। এই কারণে অলরেডি ওদের ইনস্টলেশনের লোক চলে এসেছিলো যে ঠিক আছে এখন উপায় নেই, আপনি ওখানেই সেট করে দেন। এই ঘরে তো জাস্ট লোকজন, আমরা তো এমনি শুই না, লোকজন আসলেই শোয়া হয়, বা কোনো কারণে কোনো সময় কেউ দুপুরবেলা ওই ঘরে কেউ শুয়েছে, কেউ এসছে, তখন হয়তো আমরা শুলাম, এই আর কি। এইটা জিয়ার রুম বলে কথা বলা হয়েছে, কিন্তু জিয়া তো এই রুমে থাকতে চায় না। জিয়া যেই রুমে বাথরুম থাকবে ঘরের ভেতরে সেখানে, সেটা কবে সুদূর ভবিষ্যতে ঘুমোবে তা জানি না, ততদিন জিয়া আমাদের এখানে ধপাস হয়ে আমাদের সাথেই শোয়। যাই হোক, এই কারণেও খুব ভয় পায়। তো যাই হোক, এসিটা ওই জন্য এখানেই লাগানো হলো। পরে যদি এই রুমের আবার নানান কিছু করানো হয়, সাজুগুজু করানো হয়, তখন এসিটা একবারে মাথার উপরে টঙ্গে লাগিয়ে নেব বিছানার ওপরে, তখন বিছানাও এগুলো সব নতুনভাবে তৈরি হবে তখন। এখন এগুলো কিচ্ছু হবে না, ফিলার আর কথা না বলে বিস্কিটগুলো খেতে থাকি। টেম্পটিং চাটা, ও মাই গড, আই কান্ট ওয়েট। আজকে এত গরম, আমি এটা একটা কুর্তি পরেছি ক্যাপিং, খুবই গরম। এটা আমার ম্যাক্সের থেকে কেনা, मेरी मैक्स व रिलायंस से गए थे। नज़र लगा रही है मेरी चाय पे, गंदी आदत है, बदल ले। দুটো বিস্কিট দিখা না, না একটা কি চা খাবে? খাবো। मुझे बिस्किट तो भिगोने दे, फिर चाय पी लेना। কই গেল সাথে সাথে পড়ে যাচ্ছে এভাবে, কোথায় গেল? জ্বালাতন বলুন তো, আমি তো বলছি। তা যখন করেছে বললাম তুই কি চা খাবি? না না, সদ্য ভাত খেয়েছি। কুচুটি দেখেছেন? হয়তো চা আছে, একটা নিয়ে নিই না, এটা আমার জন্য ছেড়ে। না মা, আমার এখন আর ইচ্ছে করছে না। আমার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার আর সিরিয়াসলি ইচ্ছে করছে না, আমি গিয়ে এখন চা ইচ্ছে করবো। তুমি আমাকে ওই জন্য আগেই জিজ্ঞেস করলাম, বলে না আমি চিকেন ভাত খেয়েছি আর চা খাবো না মা। জানলা খোলা আছে, দরজা চাপিয়ে যা। হ্যাঁ, লাইট জ্বালিয়ে নাও, কিচ্ছু হবে না, কেউ নেই। হরর স্টোরিজ দেখার সময় মাকে লাগবে বা পাপাকে লাগবে, দেখবে, তাও দেখবে, দেখার শেষে ভয় পায়। টয়লেট করতে গেলে মা পাপাও, পাগল করে দেবে আমাকে না। চাটা কি আর বলবো, সত্যি অমৃত হয়েছে, দারুণ হয়েছে চা। 2-3 দিন হয়ে গেল, হ্যাঁ 2 দিন হয়ে গেল এই ঘরে ঘুমোচ্ছি, মনে হচ্ছে অন্যের বাড়ির বিছানাতে শুতে এসেছি। সিরিয়াসলি, নিজের বিছানা, নিজেরই বিছানা। অ্যাকচুয়ালি এটাতে শোয়া হয় না, খুব কম। এটাতে হয়তো কোনো সময় দুপুরবেলা কাজ টাজ ছেড়ে এই ঘরে এসে ছেড়েছি,
তখন এসে একটু এসি ছেড়ে যে ওই বিছানায় গিয়ে ঘুমানোর আগে আমার যদি বিছানায় শুয়ে ডলাডলি করা হয় না, আমার ঘুম আসে না, দিনে কি রাতে। ওই জন্য বাড়িতে বাচ্চা কাচ্চা এলেও আমি এই ঘরটা ছেড়ে দিই, এই ঘরে গিয়ে খেলো, ডলাডলি করো, বিছানা লাফা ঝাপা। বাট আমার বেডরুমে আমি একদম যখন জিয়া ছোট তখন থেকেই আমি অ্যালাউ করতাম না। আমার বিছানা অত ডললে আমার কেন যেন ঘুম আসে না, বিছানার ওই চেহারা দেখলে আমার মনে হয় ঘুম উড়ে যাবে, কিছুতেই ঘুম আসে না। ওই জন্য আমার বেডরুমে আমি ওইভাবে কখনোই কাউকে অ্যালাউ করি না। এটা আমার ব্যাড হ্যাবিট বলেন বা যাই বলেন, আই ডোন্ট নো, এটা মানে আগাগোড়াই এটা। যেহেতু আমার কাছে দুটো অপশান আছে, তো এটা ইউজ করো, কেন ওটাতে নোংরা করতে যাবে? ওটা ফ্রেশ থাকবে, একদম সাজানো গোছানো। আমি জাস্ট যাবো, গিয়ে শোয়ার আগে আরেকবার একটু ঝাঁটা বুলিয়ে নিই। বলা যায় না, কোনো সময় গুড়ি গুড়ি উড়ন্ত পোকামাকড় বা মাকড়সা, এনিথিং করবি, তো আমি তার জন্য একবার ঝাড়ু দিয়ে শুয়ে পড়বো, ব্যাস। আর কিচ্ছু যেন না করতে হয়, বিছানাটা কিন্তু পাট পাট থাকে। আর এমনি তুমি অন্য ঘরে গিয়ে খেলো, যখনই সময় পাচ্ছি আবার ওদের খেলাধুলা হয়ে গেল, যাই হোক, এসে আবার গুছিয়ে দিচ্ছি। মিস আসলে এই ঘরে বসেই পড়ায়, কারণ এই ঘরে যেহেতু কেউ থাকে না। এবার দুদিন ধরে এই ঘরে সমস্ত বালিশ এগুলো সব নিয়ে এসে শোয়া, মানে আমি এই ঘরটাও সেই দিনই বেডশিট পেতেছি, ওটাও তাই, দুটোই চেঞ্জ করছি। তবুও সাডেনলি যখন এসি থেকে জল পড়ছে কপক করে, ওই দেখে আবার দুবার ছাড়ার চেষ্টা করলাম, দুবারই ওরকম। তাতেই বুঝলাম যে পুরো নোংরা হয়ে গেছে, ওয়াশ করতে হবে। যাই হোক, এই ঘরে দুদিন ধরে শুয়ে যাচ্ছি, মনে হচ্ছে কবে ও আসবে, এসি সাফ করে দেবে, আমরা শান্তিমতো ঘুমোতে পারবো, যেরকম একটা ব্যাপার। যাই হোক, নেক্সট উইক হয়তো, এই তো এই উইকে তো মনে হয় আসবে না, সম্ভবত নেক্সট উইকে আসবে, জানি না কবে আসবে। ফোন করেছি, শ্বশুরবাড়ি গেছে, একটু সময় লাগবে। যাই হোক, নেক্সট উইকে চলে আসবে, ততদিন একটু কষ্ট। যাই হোক, এটা যেহেতু আছে তাই বেঁচে গেছি। এসি না থাকলে পাগলই যেত না এই গরমে, অসম্ভব গরম। আর আমাদের সিরিয়াসলি ওপর তালাতে, মানে 4 তালায় আমরা, 4 তালাতে অসহ্য গরম। আপনি না বললে, না আমার ঘরে ঢুকলে বিশ্বাস করবে না। বাইরে থেকে যারা আমাদের দেখে বা শোনে তারা বলে ওপরে এত হাওয়া। হ্যাঁ, ডেফিনেটলি হাওয়া আছে। আপনি বারান্দায় যান, হাওয়াটা ফিল করেন, বারান্দার হাওয়া খাবেন, পেট ভরে যাবেন। আবার যে ঘরে আসবে সেই আবার দম ফুলে শ্বাস ফুলে মরে যাবে। এবার সারাদিন সারা রাত তো আমরা জানলা দরজা খুলে, আমার দরজাটা ভালো মতো চাপিয়ে দাও। তুমি একটা প্লেট আনো নি না, সাবধানে। সারাদিন সারা রাত তো চাটা কি আর আছে? নিয়ে নিচ্ছ তো পুরোটা? তাহলে ওই বাটিটা কি এমনি রেখেছো? ধুয়ে ফেলেছো? রান্নাঘরের লাইট টাইট অফ করে এসছো তো? অযথা জ্বালিয়ে এসো। হ্যাঁ, আস্তে করেছো। চাটা আজকে খুব টেস্টি হয়েছে। এই দেখুন, কাপ নিয়ে চলে এলো আমার সোনা মা। আমি যেদিনই আমি খাবো না সেই দিনই চাটা ভালো হবে। তুই তো দেখলি আমি ওইভাবে একবার রেডি করে বসিয়ে দিয়ে কত কাজ ছেড়ে নিলাম। আমি সত্যি চাটা বসিয়ে দিয়ে, মানে চায়ের নেশা এতটা উঠে গেছে, চাটা ওইভাবে বসিয়ে দিয়ে আমি বাসন কোসন মেজে নিলাম দুপুরের, তারপর কাপড় জামা দেখলেনি ভাঁজ করলাম। তার আগে এই ঘরে এসে সমস্ত বিছানা ঝেড়ে টেড়ে গেলাম, এই ঘরে জিয়া পড়তে বসেছিল, তারপরে ওগুলো সব সরিয়ে টরিয়ে বিছানা, আমি যে ওই ঘর থেকে চাটা বানিয়ে নিয়ে জাস্ট এই ঘরে ঢুকে যাবো, আরাম করে একটু চা খেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখবো বা এডিট করবো। এই কারণে আমি এগুলো সব ঝেড়ে ঝুড়ে গেলাম, যে তার আগে সম্ভব না। এই যে রাতের চাদর এগুলো সব কিছু, যাই হোক, সেরে গেলাম। এত গরম লাগছে, এত গরম লাগছে, বাপরে বলার কথা না। সদ্য তখন খেয়ে উঠেছে, বলল না মা আমি এখন খাবো না, আমি পরে। তা আমি যেন ভাবলাম বুবু তো 9:30 নাগাদ, 9:15 9:30 নাগাদ ঢুকবে অলমোস্ট, এসে হয়তো একটু চাই খাবে, তা আমি তাহলে করে রাখি, কোনো ব্যাপার না। তো ওই কারণে ওকে জিজ্ঞেস করলাম, খাবে না? বুবু আসলে ওকে বানিয়ে দেবো, এই আর কি। আজকে বুবু স্কুটার নিয়ে রওনা হয়েছে, এই 2 দিন বাসেই যাতায়াত করলো। যে শান্তি বলা পক্ষে। চলুন, আমার চা আমি এনজয় করছি। এখন অনেক রাত্রি হয়ে গেল, অলরেডি 8:30 বাজে। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। অনেকক্ষণ আপনাদের সঙ্গে বকবক করলাম, আড্ডা দিলাম, তবে চায়ের সঙ্গে আড্ডা না দিলে কি ভালো লাগে বলুন? তো যাই হোক, যারা যারা আমার ভিডিও এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 ডু সাবস্ক্রাইব মাই ভিডিওস। যদি ভালো লাগে লাইক আর শেয়ার ফ্রেন্ড সার্কেলে করতে পারেন। যদি তাদের ভালো লাগে তারাও সাবস্ক্রাইব করবে, এই কারণেই শেয়ারটা করা। আর যদি ভালো লাগে, কোনো নতুন কিছু দেখতে চান, ভিডিওস কেমন করে করব বা কীরকম ধরনের ভিডিওস দেখতে চান,
তো সেই বুঝে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো কেমন ভালো লাগলো, কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আর সবাই ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। এইভাবে আমার সাথে প্রতিটা মুহূর্ত শেয়ার করবেন। প্রতিটা দিন তো কিছু না কিছু নতুন শেখায়, নতুন জানায় আমাদেরকে, আর ডেলি লাইফে আমরা রোজ এই করে থাকি। ফিলহাল যেহেতু এখনও লকডাউন উঠে যাওয়ার পরেও আমরা বাইরে যেতে পারছি না, তাই বাইরের ভিডিওস বেশি শেয়ার করতে পারছি না, বাইরে যাওয়া হচ্ছে না। আর যাওয়াটাও এখন একটু রিস্কি বটে, তবে দুটো ডাবল ডোজ যখনই আমাদের ভ্যাকসিনেশন হয়ে যাবে মেবি ট্রাই করব বাইরে যাওয়ার, তবে এখনও হয়নি। ওই চোরের মতো ছুপিয়ে ছুপিয়ে যাওয়াটা সিরিয়াসলি খুব ভয় লাগে। সেই দিনে যখন লাস্ট আমরা গিয়েছিলাম ঈদের দিন, খুব ভয়ে ভয়ে গেছি, সিরিয়াসলি খুব ভয়ে ভয়ে গেছি, চোরের মতন, যার জন্য কোনো ভিডিওস কোথাও গিয়ে করতেও, ক্যাপচার করতেও আমার ভয় লাগছে যে আবার কে কী বলে বসবে মেবি কেন। তো এই জন্যেই সেটার সামান্য ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করেছি। নেক্সটে যখন যাব, যেখানে গেলে সেফটি প্রিকশনস আছে, সেখানে গেলে অবশ্যই আপনাদের সমস্ত ভিডিও শেয়ার করবো প্রতিটা মুহূর্তে। আর সেদিনও যেখানে গিয়ে খেয়েছি দেখাবো, সেই জায়গাটাও শেয়ার করব, কারণ আমি বলেছি বোনদের যে ওখানে একবার সবাই মিলে যাব, মানে কি বলবো, পিকনিক টাইপ করতে, খাবার দাবার রেডিমেড নিয়ে যাবো, কারণ ওখানে আশেপাশে কিছু নেই সেরকম ব্যবস্থা। আর দিস ইজ নট দ্য পিকনিক সিজন, তো এই কারণে ওটা একটা নদীর ধার, তো শীতকালে আলাদা ব্যাপার, কিন্তু এখনকার দিনে গেলে আপনাকে খাবার ক্যারি করতে হবে। আর লকডাউনের পরে না, যাদের হোটেলও ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে, তো এই কারণে কোনো কিছুই চলছে না, যার জন্য যেখানেই দূরে যাওয়ার কথা কিছু হলেও খাওয়ার টেম্পোরারি প্যাকিং করে নিয়ে যান, এটা হচ্ছে মোস্ট রিকোয়ার্ড। কারণ যেই সব দোকানগুলো আপনি হয়তো আগে দেখে আসছেন, হয়তো প্ল্যান করবেন এইবার যাবেন, গিয়ে কিন্তু ওগুলো খোলা নাও পেতে পারেন। এই কারণেই বলছি, যেখানেই যাবেন খাবার দাবার প্যাক করে, নিজের সেফটি নিজে, পেলে তো খুব ভালো খেয়ে নিলেন, আর যদি না পেলেন তাহলে আপনার যে টিফিনে আনা থাকবে সেটা আপনি খেয়ে নিতে পারবেন, না খেয়ে তো থাকা হলো না, এই আর কি। তো এরকম করেই করবেন। আমাদের এরকম একটা প্ল্যান আছে, জানি না কত দূর কী রিকোয়ার্ড বা করতে পারবো কি, যেতে পারবো কি না জানি না, ইচ্ছে আছে। তখন সেই জায়গাগুলো, সেই মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করবো। টিল দেন বাবাই, খুব ভালো থেকেন, আর আমার ভিডিও সাবস্ক্রাইব অবশ্যই করেন, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। অ্যান্ড টাটা, বাই বাই, গুড নাইট।